নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার রাঙামাটির ঘরকোটা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 11:30, তাই সবাইকে গুড মর্নিং। ঠিক আছে, তো দেখো সকালবেলা উঠে তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আগে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে কে নিয়ে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি, রবিবার দিন। আর তার আগে বলি সবাইকে হ্যাপি সানডে। তো বাজার থেকে এসে নিয়ে গিয়েছিলাম আর একটু ওপর দিকে উঠেছিলাম। ওপর দিকে উঠে নিয়ে ঠাকুরের ধূপ নিয়ে এলাম আর নিয়ে এলাম কর্পূর। তো এই দেখো, এই যে ধূপ আর এই যে কর্পূর, ছোট্ট কৌটোটা। বর পুজো একটু দিয়ে চলেও গেছে, দেখো ধূপ জ্বলছে। তো যাই হোক, আর তারপরে নিয়ে আসার পর বাড়িতে এলাম, এসে নিয়ে স্নান ধান করে নিয়ে বর খাবার খেয়ে বেরিয়েও গেল। তো বর আজকে টিফিনে ছিল, মানে আজকে ব্রেকফাস্ট ছিল, কালকে রুটি ছিল আর তরকা ছিল। তো রুটি আর তরকা বরকে গরম করে দিলাম, ও খেলো আমিও খেলাম। খেয়ে নিয়ে বর গেল বেরিয়ে। এবার বর বেরিয়ে যাওয়ার পর আমার এবার কাজ শুরু, স্টার্ট। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের বাজার থেকে কী কী নিয়ে এসেছি। ফার্স্টেই দেখা, এই যে একটা কলমির শাকের আটি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কটা ঢেঁড়স, আলু, আদা রসুন আর পেঁয়াজ। আর এখানে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে থোড়। নতুন জিনিস, জানো তো, বিয়ের পর থেকে এই প্রথম আমি রান্না করব। বিয়ের আগে বাপের বাড়িতে খেয়েছি, কিন্তু বিয়ের পরে এই থোড়টা প্রথম রান্না করবো। আমাদের এখানে সবসময় পাওয়া যায় না থোড় মোচা, জানো তো। তো আর টমেটো, শিম, এগুলো এইসবগুলো তো এগুলো আগের, তাই জন্য টমেটো নিয়ে নিই। আর এই প্লাস্টিকটাতে আছে নিম পাতা। আর নিয়ে এসেছি কী বলো তো, আর নিয়ে এসেছি মাছ। এই যে 2 রকম মাছ নিয়ে এসেছি, দেখো ছোটো মাছ। এই ছোটো মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে, না তো, ঝাল বলো ভাজা বলো যা কিছু। আর বড় মাছ। আর এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ, এই যে জামা কাপড়, ওই জামা কাপড়গুলো ভেজাবো। অনেকগুলো জামা কাপড় আছে আমার, কিছু আমার চুড়িদার আছে একটা, আর বরের আছে কিছু, সেগুলো ভেজাবো। বাইরে আমার বাসি নাইটিটাও আছে, এগুলো ভিজিয়ে ভাবছি কেচে দেবো। রোদটা তো খুবই চকচকে উঠেছে, তো এগুলো কাচবো। আর জলখাবারে যেগুলো বাসন বেরিয়েছে সেইগুলো খালি মেজে নেবো। আর বর দেখো এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রেখে গেছে। আর ছাদটা আজকে খুলতে বারণ করেছি, জানো তো, কারণ আমি ওইদিকে কাজ করব। তো যদি এখন হনুমান ঢুকে যায়, ওই দিন হনুমান এসেছিলো না, আমার খুব ভয় গো। এখন ঢুকে গেলে বর তো নেই, তো কে বার করবে বলো। আর ওরা তো ঢুকে গেলে জানোই কীরকম তাণ্ডব চালায়। আবার এই সবজি টবজিগুলো আছে, আমার খুব ভয় লাগে, জানো তো। সেই জন্য আজকে ছাদটা খুলিনি। আমি তো জামা কাপড়গুলো শুকোতে দিতে যাবই, যা রোদ, ভাবছি নিচেতেই শুকোতে দিয়ে দেবো। আর যদি না ধরে তখন আবার ওপরেও যেতে পারি, কোনো ঠিক নেই। তো চলো সিঁড়ির ওইগুলো পরে গোছাগুছি করব। আর বসিয়ে দিয়েছি দেখো আমি ভাত। এই যে এইমাত্র ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা ততক্ষণ হতে থাক। আর এই ভাতের জলটা, চাল ধোয়া যে জলটা, এটা গাছগুলোতে দেবো। গাছগুলোকে এত যত্ন করি না, ইঁদুরে শেষ করে দিচ্ছে গো, আর বলো না। গাছের গোড়াগুলোকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে, জানো। আর গাছগুলো মানে একদম সুতোর মতন হয়ে যাচ্ছে, গোড়াগুলো কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। মানে কি সাংঘাতিক ইঁদুর বাবা, তৃণভোজী ইঁদুর। গাছের পাতা খায়, গাছ খায়। তো চলো, অনেক কথা বললাম, ঝটপট আমি কাজগুলো করে নিই। হ্যাঁ, অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে দেখো 1:10। তো অনেকক্ষণ পরে এলাম, তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে কাপড় কাচলাম, কাপড় কেচে নিয়ে বাসনগুলো ধুলাম, জলখাবার খাওয়া, তারপর জল কিছুগুলো ভরে রাখলাম। এই সমস্ত করে নিয়ে করতে করতে আমার ভাত হয়ে গেল। দেখো ভাতও নামিয়ে নিয়েছে, এই যে ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে নিয়ে তারপর সবজি কাটতে বসলাম। শুধু শাকটা বাদে, এই যে শাক বাদে বাকি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাই, কেমন? দেখো এখানে ছোটো ছোটো মাছগুলো ভাজছি, কিছুটা বড়োর জন্য তুলে রেখে দেবো, আর বাদ বাকিটা একটু আমার ঝোল করে নেবো। আর এখানে আছে বড় মাছগুলো, এগুলোও ভাজা করব, ভাজা রেখে দেবো। তো এই যে মাছ হবে, আর হবে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, এগুলো। আর টমেটো আর পেঁয়াজ কাটা আছে, ভেন্ডি আলুর তরকারি হবে। আর এখানে মাছের জন্য দেখো আদা রসুন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, পিষে নিয়েছি। আর এখানে 4 কোয়া রসুন রেখেছি এই স্বাদের জন্য। ছোটো ছোটো মাছ না উল্টাতে খুব সমস্যা হয়। তো আজকে বুঝতেই পারলে তাহলে কী কী হবে। মাছের ঝোল হবে, ভেন্ডি আলুর তরকারি হবে, রাতেরও হয়ে যাবে দিনেও হয়ে যাবে। আর হবে শাক ভাজা, ব্যাস
আজকে এই হচ্ছে হবে। আর কালকের একটুখানি সজনে ডাঁটার ঝোল আছে, ওটা গরম করে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। আজকে সোমবার না, আজকে রবিবারে সিম্পল লাঞ্চ নেব। ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই বড়ো মাছগুলো ভাজবো। তো দাঁড়াভাবে দিয়ে দিই, হ্যাঁ, নাহলে দমে ছিটকাতে থাকে, চেকটা হচ্ছে। মাছগুলো ধুতে বাছতে অনেক সময় লেগেছে, জানো তো, মাছগুলো ধুতেই বেশি সময় লাগলো, বাকি কাপড় কাচতে বেশি টাইম লাগেনি। মাছগুলো ধুয়ে বেছে একবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তবে জামা কাপড় কাচতে গিয়েছিলাম, নাহলে বেলা হচ্ছে না তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। আমি বাজার থেকে এনে নিয়ে না মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, জানো তো। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু করে তোমাদের সামনে এলাম। এখন স্নানটা করিনি, স্নানটা বাকি আছে, স্নান করে পুজো করাটা। এখন দেখো বাজে 3টে। দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে গ্যাস মুছেছি। এই যে দাঁড়াও, এই যে গ্যাস মোছা, এগুলো সমস্ত কিছু মোছা। ইভেন কি জানলাটা পুরো ভালো করে ডিপ ক্লিন করলাম, জানো তো, খুব তেলচিট হয়েছিল। তো জানলা আর সমস্ত কিছু মুছলাম। তারপরে কিছু বাসন ছিল রান্না করে যেগুলো বেরিয়েছিল, সেসব বাসন কোসন মাজলাম। এই দেখো কড়াই ঠড়াইগুলো এখানে রেখেছি, এই যে মিক্সি সব এখানে রাখা আছে, আর কিছু বাসন ওইখানে তুলে দিয়েছি। তো সমস্ত কিছু হলো। ইভেন কি ছাদ থেকে জামা কাপড়গুলোও নামিয়ে নিয়েছি, নাহলে এই রোদে না জ্বলে পুড়ে যাবে, বাপরে বাপ। তো সমস্ত কিছু করে নিয়ে এবার যাবো স্নান করতে, তারপর করব পুজো। তার আগে বরকে একটা ফোন করে নিই, দেখি বর ঢুকবে কিনা। যদি বলে না একটু আসতে দেরি আছে, তাহলে আমি ছাট করে স্নানটা করে পুজোটা করে নেবো। আর তোমাদের খাবারগুলো যখন আমরা খাবারটা খাবো তখন দেখাবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, স্নান ধান করে নিয়ে আমি এই যে পুজো দিয়ে নিয়েছিলাম, দেখো এখনও প্রদীপটা জ্বলছে। তারপরে সঙ্গে সঙ্গে বড় চলে এলো, বড় ঢুকে গেল। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে দেখো 4টে। একটু বসেছিলাম, বর আসার পর একটু বসেছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। তো তোমাদের তার আগে আমার রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, কী কী রান্না হয়েছে, ঠিক আছে? মানে কী কী দিয়ে আমরা আজকে খাবো। প্রথমে এই শাক ভাজা থেকে দেখাই, হ্যাঁ। এই যে শাক ভাজা, এই যে মাছ ভাজা, তার মধ্যে 2 পিস মাছ, বড় মাছ 2 পিস রেখে দেবো। আর এই ছোটো মাছ আর এই 1 পিস বড় মাছ আর কি বরকে এখন দেবো। আর দুটোই বড় পিসের মাছের যে গাঁথা সেটা রেখে দেবো, কাল করবো। একসাথে এত মাছ খাওয়া যাবে না। আর শাক ভাজা, মাছ ভাজা, আর এটা হচ্ছে আমার মাছের ঝাল। ছোট মাছও আছে, একটা বড় মাছের দাগা আছে, ঝাল। আর এটা হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি। আর এটা কালকের হচ্ছে ডাঁটার ঝোলটা গরম করে নিয়েছি। আর এখানে আছে ভাত, বাস এইগুলোই। দেখো, চলো আমরা খাবার দাবার খেয়ে নিয়ে ভাবছি একটু ঘুরতে যাবো। আজকে না রোদ আছে, সেদিনকে একটু বেরোতে লেট হয়ে গিয়েছিলো বলে সেই জন্য আর কি করিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, তোমাদের দেখাতে পারিনি। আজকে তোমাদের ভাবছি অযোধ্যার দিকটা যাবো, অযোধ্যা পাহাড়ের দিকটাতেই যাবো ঘুরতে। তো চলো তোমাদেরও নিয়ে যাবো, খেয়ে দিয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর একটু রেস্ট নেবো না। তো দেখো বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি। আর এই যে বর দিয়ে দিল দরজা। আর ওই যে বর, একটু হাই বলো। তো আমি, হ্যাঁ, এই যে চশমা নিয়েছি, এই যে দেখো ব্যাগ নিয়েছি, আর এই যে হেডফোনও নিয়ে নিয়েছি, আর এই জামাটাই পরেছি না। তো তো দেখো রেডি হয়ে নিয়েছি, এবার চলো বেরোবো। আর দেখো আকাশে মেঘ করছে, মানে
এখানে একটা ময়ূরও আছে বন্ধুরা, না তো ময়ূর, এই দেখো ময়ূরটা, দাঁড়াও দাঁড়াও, এই দেখো ময়ূর কেমন ঘুরছে দেখো। ও নিজের তালে তালে ঘুরছে। এখন লেজটা অনেক বড় হয়েছে না, আমরা যখন দেখেছিলাম একদম লেজটা ছিলই না। তো দেখলাম ময়ূরটা, এই ময়ূরটাকে আমরা ছোট্ট থেকে দেখছি, যতবার এদিকে আসে ততবার এই ময়ূরটা থাকে, ভীষণ ভালো লাগে। এর একবার এর ল্যাজ ছিল না, যখন আমরা দেখেছিলাম প্রথম ল্যাজ ছিল না, আর আমার বরের একদম জুতোটা ফিতে খুলে দিয়েছিল। আমরা মূলো কিনে নিয়ে আসতাম এই সামনে থেকে, বাজার থেকে মূলো শাক দিতাম, তো খেত, ওই জন্য আমাদের খুব চেনে, আর আমার ঝাঁপিয়ে নিয়ে উঠেছে। ওদের থেকে তো ভয় লাগে, বিরাট বড় লেজ আছে। দেখো বন্ধুরা, এইবার তোমরা ভালো মতো পাহাড়টা দেখতে পাবে। এই যে এদিকে সূর্য পাহাড়ের কোলে ঢলে পড়ছে, দেখো দেখতে পেয়েছো দূরে একদম আমাদের সুন্দরী অযোধ্যা পাহাড়। দেখো তো মগডালে হনুমান উঠে বসে আছে, আর এইখানে একটা দেখো, ওই যে ওই যে, আর এইখানে দেখো একবার অবস্থা, আর ওইখানে ডালে একটা বসে, আর এই যে একটা দেখো। এবার দেখো বন্ধুরা, তোমরা ভালো দেখতে পাবে এবার পাহাড়টা, দেখতে পাচ্ছ ওই যে তুলসী গাছ, দেখছো বন্ধুরা দিগন্ত চলে গেছে। দেখো বন্ধুরা, এখানে দেখো এত এত তুলসী গাছ, দেখো এগুলো সব তুলসী গাছ, জানো তো। আমি এখান থেকে কিছুগুলো তুলসী গাছ তুললাম, দেখো ওইদিকেও সব আছে, যে ঝাড়গুলো যে দেখছো না, এগুলো কিন্তু সব তুলসী গাছ, জানো তো। আমি যতবার এসেছি আমি এইখান থেকে তুলসী গাছ নিয়ে গেছি, জানো তো। দেখো কত ছোট, দেখো সব তুলসী গাছ, কিন্তু যত ঝাড় দেখছো না, এগুলো সব তুলসী গাছ, দেখো এগুলো সব তুলসী গাছ, এই যে সব তুলসী গাছ। এখান থেকে সব ছোটো ছোটো দেখো কতগুলো চারা গাছ নিলাম আমি, এই যে ব্যাগেতে দেখো কিছুগুলো চারা গাছ নিলাম ছোট ছোট, জানি না হবে কি না, তবু আশা। চলো চলো বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। এবার ঘরে ফিরে দেখো যত গাড়ি আসছে পেছন দিকে সব অযোধ্যা পাহাড় থেকে নামছে, জানো তো। দেখো দেখো এবার আমরা বাড়ি ঢুকতেছি, সুন্দর সুন্দর নামছে, তো একটু আলো থাকতে থাকতে চলে যাওয়াটাই ভালো। গাড়িগুলো দেখতে যাচ্ছে না, এগুলো সব টুরিস্টদের গাড়ি, আর এই অযোধ্যা পাহাড় থেকে আর কি নামছে। দেখো আমাদের পিছনেই অযোধ্যা পাহাড়। আমার আরও মেন আসার উদ্দেশ্য আমার এই তুলসী গাছগুলো, ইঁদুরে এত শেষ করে দিচ্ছে। আমি এখান থেকে অনেক তুলসী গাছ নিয়ে গেছি, এখানে এলো বৃন্দাবন হয়ে থাকে, সব তুলসী গাছ দেখতে পাচ্ছ, সব তুলসী গাছ এগুলো। তাহলে আমরা বাড়ি চলে এলাম, আর তুলসী গাছগুলোকে না ওই একটা বালতির মধ্যে অল্প জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, জানো তো। আর ছোট্ট যে একটা তুলসী গাছ ছিল সেটা আপাতত বসিয়ে দিলাম, ওটা তোমাদের কাল সকালবেলাতেই দেখাবো। জানি না বাঁচবে কি না, অনেক আশা নিয়ে তো বসালাম, বাকি সবই মায়ের ইচ্ছা। চলো এবার এই জামাটা যেহেতু কাঁচা আছে, কাঁচা জামাই পরেছি, ভাবছি এটা পরে নিয়ে হাত পাটা ধুয়ে নিই, ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন বাজে ঘড়িতে 7:10। তো বন্ধুরা দেখো, সেই সন্ধ্যা দেওয়ার পর একটুখানি চা বানিয়ে খেয়েছিলাম, আর 2-4টে মুড়ি খেয়েছিলাম চা দিয়ে নিয়ে। বর তো খায়নি, বর শুধু চাই খেয়েছিল, আর ও এত কাঁদছে বাপরে বাপ। তো খাওয়ার পর একটু যেই শুয়েছি না, চোখ লেগে গেছে, যেহেতু অতটা মানে খালি চোখে ঘুরে আসা হয়েছে, তো সেই জন্য চোখে যেহেতু মানে হাওয়াটা লেগেছে, সেটা চোখ লেগে গেছে। আমিও ঘুমিয়ে গেছি, আমার থেকে বড় ঘুমিয়ে গেছে, আর ফোনটা ওই অবস্থাতেই রয়ে গেছে। তো যাই হোক, তো এখন হঠাৎ ঘুমটা ভাঙলো, তাও একটা গাড়ির আওয়াজে। তো ঘুমটা ভাঙলো, তো ঝেড়ে ফেড়ে উঠলাম। তো বর বলছে রাতে আর রুটি খাবে না, ও ভালো লাগছে না শরীরটা,
আর আমিও যে মুড়ি আর চা খেয়েছিলাম না, একদম পেটটা ভর্তি ভর্তি লাগছে, আর ভালো লাগছে না। তো যাই হোক, এই যে ওর আর ভালো লাগছে না, বলছে তো যাই হোক দরকার নেই, জোর জবরদস্তি খেতে যখন ইচ্ছা করছে না, জোর করে মানে মানুষকে আর ইয়ে করে দরকার নেই। তো দুধ আছে, ওকে একটু দুধ গরম করে দেবো, আর চা করে দেবো না। তো আমি আর দুধ খাবো না, ওকেই দুধটা করে দেবো। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না। আর তোমাদের পলাশ ফুল কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, আর দেখেছো তো কত টুরিস্ট গাড়ি আসছে, কত টুরিস্ট গাড়ি আসছে। আর আমি না তুলসী গাছগুলোকে দেখবে, দেখো এইখানে আমি জলের মধ্যে একটা বালতির মধ্যে জল দিয়ে না এইখানটা পর্যন্ত বসিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছি। দেখো এই দেখো নিচে বালতিটা দেখছো, এই যে বালতির মধ্যে জল দিয়ে না এখানে গাছগুলো রেখে দিয়েছি। একটু থাক, কালকে আমি পারলে কোনো একটা টবে বসিয়ে দেবো গাছগুলো। এখন তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট।